তোরে আমার প্রেমের জগতে আমি ঢুকলাম। ও বন্ধু, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো। কিতাব প্রমাণ করেছে, একটা গাধার খবর পাইলাম। কি গাধা? এই গাধার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা আমার নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, গাধা সইতে পারে না নবীর বন্ধু বিরহ জ্বালা। সকাল বিকাল চোখের পানি গাদার জড়ে রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না? এই চর্ম চক্ষু দ্বারা কি জীবনে কোনোদিন নবীর দিদার কি আল্লাপ করতে পারবো না? বন্ধু, প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো, তোমরা শিখো। আকির নামক গাদা 3 দিন 3 রাত্র নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, 3 দিন 3 রাত্র কোনো খাবার খাইনি। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, 4 দিন 4 রাত্র বন্ধু পার হয়ে গেল। গাদা কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এ গাদা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ও বন্ধু, সকাল থেকে বিকাল পর্যন্ত নবী যে রাস্তা দেখিয়েছে, একটা রাস্তাও আমরা অবলম্বন করি না। আপন বলছি, এখনকার মানুষগুলো এই জন্য বন্ধু বেশি অশান্তির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কাছ থেকে আরো তথ্য নিবেন কিনা, না শেষ করে দিয়া? আলোচনা শেষ করার পক্ষে কে কে আছেন? হাত তোলেন তো। একজনও নাই? ওমা, চমৎকার তো। তাহলে সবাই একটু জিকির করেন। আল্লাহর জিকির করতে রাজি আছেন নি? মনে রাখতে হবে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন, আল্লাহ তো বলেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে জিকির করলে কি থাকে? যেই মানুষ বেশি নামাজি, বেশি ফরজগার, বেশি আল্লাহ জিকির করে, ওটা কখনোই হার্ট অ্যাটাক করে না, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জিকির একটু করব, রাজি আছেন সবাই? মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নোহরের ফতুল জগত করলেন ও জালা। নবী আমার নোহরের ফতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, একটার পরে একটা আজকে ভালোবাসা কত গভীর নিয়ামত, সেই তথ্য আমি আজকে দিব। নিতে রাজি তো সবাই? বন্ধুরি আমার, আপনারা সবাই জানেন নবী উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। কথা বলে না? জানেন না কি হয়েছে? নবীর দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেছে। আপনার আমার দাঁত যখন পড়বে রক্ত বের হবে কিনা? নবীর দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, রক্ত মোবারক বের হয়ে আসলো, তার মানে লোহ মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে যাইয়া আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শুরু করেছে? নবীর রক্ত মোবারক বন্ধ চষা শুরু করলো। নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের মাটিতে পড়তে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু নবীর রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু চষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, এ আমার দুনিয়ার উম্মত, আমার নবীর পাগলেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। আর জোরে মহাব্বতে বন্ধু, এবার নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন, কি প্রেম নবীর সাথে করতে পেরেছেন? নবী দেখিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ধারে কাছেও নাই, ঠিক কিনা? নবী বলেছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের ধারে কাছেও নাই। আল্লাহ বলেছেন মা বাবাকে ভালোবাসো, কোরআন এবং হাদিস থেকে মা বাবার সম্মানের কথা বলা হয়েছে, এটার ধারে কাছেও বন্ধু আমরা নাই, ঠিক কিনা বলেন? সুদকে হারাম করেছে বন্ধু, এই সুদ আমরা বেশি খাইতে পছন্দ করি, হালালের ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? এগুলো কখনোই নবীর প্রেম হতে পারে না। আমরা বলবো নবীর সাথে প্রেম করেছি, কিন্তু নবীর দেখানো রাস্তা ওভারটেক করে অন্ধকার জগতের দিকে যাবো, এটা কখনো প্রেম হতে পারে না, ঠিক কিনা বলেন? আর জোরে এবার আসেন বন্ধু, এবার শোনেন একজন মহিলা যার নাম হলো হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু পুরুষরাই কি নবীর সাথে প্রেম করবে? নারীরা কি করতে পারবে না? উম্মে আইমান নবীর সাথে প্রেম করে নবীর প্রস্রাব খেয়েছে। নবীর প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মোবারক বলতে হবে। কি বলতে হবে? কারণ আপনার আমার প্রস্রাবের মতো আমার নবীর প্রস্রাব মোবারক না রে। সে বন্ধু প্রস্রাব মোবারক খাইলো, তার কাছে এত সুস্বাদু এত মধুর নেয়ামত মনে হয়েছে, নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। বন্ধু নবীকে চিনো, কারণ আমার নবীর মাঝে আল্লাহ তোমার সব রাস্তা আছে। বন্ধু বুঝতে হবে গো, নিজের খামখেয়ালি নিজের মন গড়া মতো বন্ধু চলা যাবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমি আপনাদেরকে আরেকটা বন্ধু গুরুত্বপূর্ণ প্রেমের বন্ধু খবর শোনাবো। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনতে পাইলেন প্রাণের নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদাত বরণ করেছে, নুসাইবা সহ্য করতে পারলো না, দৌড়াইতেছে বন্ধু যুদ্ধের ময়দানের দিকে। যুদ্ধের ময়দানের দিকে যখন বন্ধু দৌড়াইতে লাগলো, হঠাৎ করে নুসাইবার কাছে খবর চলে আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। বন্ধু কি বলেছে?
যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে, নুসেবা ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরে, শহীদের খবর শোনার পরেও বন্ধু দাঁড়ায় না, সে শুধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। আরো জন কিছুক্ষণ গেল, তার কাছে আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কেমন গভীর ভালোবাসা নবীর সঙ্গে আছে রে। তারপরেও নুসেবা বন্ধু দাঁড়ায় না, এই শব্দ তাকে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। দৌড়াইতেছে দৌড়াইতেছে। ও বন্ধু, যখন বন্ধু আরেকটু গেল, যাওয়ার পরে বলল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ও বন্ধু, তারপরেও নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় ওই যুদ্ধের ময়দানের দিকে। দৌড়াইতে 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 বন্ধু যাইয়া দেখা হয়ে গেল আমার প্রাণের নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল বন্ধু? নবীর সাথে দেখা হয়ে গেল। এবারে নবী বন্ধু ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল রে। ও নুসেবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে গো নবী। এতে বিন্দু পরিমাণ দুঃখ আমার কলিজায় নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। শিখেন নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে। বুঝেন নাই কথা? কথা বুঝতে পারছেন? একটা মেয়ের জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। বাবা, ভাই, স্বামীর চেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা নারীর জীবনে আর কোন পুরুষ হতে। তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি হারিয়েছেন, তিনটা খবর পেয়েছেন, একটা মুহূর্তের জন্য তিনি দাঁড়ায় না। এই হলো প্রেম। ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা নবীকে ভালোবেসে ধর্মভীরু হব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পাগল বলেছিল। এইরকম কিছু ভণ্ড দেশে আছে না নাই? নবীকে নিয়ে নিচু নিচু মন্তব্য করে, নোংরা নোংরা মন্তব্য করে আছে না নাই? বন্ধু, নবী কেমন জিনিস এটাই তো তারা চিনল না। এরা মনে করে তারাই বড়। 50 ওয়াক্ত নামাজ ছিল মেরাজের রাত্রে বড় দেয়। কয় ওয়াক্ত? নবী 45 ওয়াক্ত মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত আনছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কথা দিলাম গো, আমি 50 ওয়াক্তেরই সওয়াব দিব। আখির নবীর উম্মত হওয়ার কারণে বন্ধু, কিসের কারণে? তারা নবীকে নিয়ে বিভিন্ন রকমের বন্ধু নোংরা মন্তব্য করে। ওমরের বাবা যখন নবীকে পাগল বলল, কি আপনারা তো জানেন, যখন নবী মুজিজা দেখিয়েছেন প্র্যাকটিক্যালি, বেঈমান কাফের মুশরিকরা নবীকে জাদুকর বলেছিল। কথা ঠিক না? জাদুকর বলতো নবী নাকি জাদু করে জাদু জানে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু নবীর সব কিছুই ছিল বন্ধু মুজিজা। দেখেন কেমন মর্যাদা আপনার আমার নবী। আল্লাহ 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? 8 জনকে বন্ধু স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, এটা ক্ষণস্থায়ী উপাধি। এরপরে হলো নূহ নাজিউল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। ও বন্ধু ইসমাঈল জবিউল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। দাউদ খলিফাতুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। ঈসা রুহুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি হলো আল্লাহর প্রিয় হাবিবকে বানিয়েছেন হাবিবুল্লাহ। বন্ধু, হাবিব মানে কি? আমার নবী শেষ। কারণ রাসূল বলেছেন, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলেছেন, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে
নবী তাহলে কি প্রথম? বলে হুজুর কেমনে প্রথম? মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, গো নবী, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছে? নবী তখন বলেছিলেন, তোমার নবীর নূর। বিশ্বাস হয় না? আরে ভাই, নবী তো 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে আসছে। আল্লাহ সেদিন বলেছেন, ওমা আরসালনাকা, আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? পাঠাইছি। যদি আল্লাহ সেদিনই নবীকে সৃষ্টি করতো তাহলে সেদিন খলাকা শব্দ আসতো। কি আসতো? তার মানে নবীর সৃষ্টি আরো আগে, যেটা পৃথিবীর কারো কেউ হই প্রমাণ নিবেন। তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল বয়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এটার রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবী প্রশ্ন করলো, রে জিবরাইল, তোমার বয়স কত? কয়, নবী গো, আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি শোনাইতে পারবো। ওরে জিবরাইল, বলো না তোমার জীবনের ঘটনাটা কি? ওগো নবী, আমার জীবনের ঘটনাটা হলো গো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যেত, মানে অস্ত যেত, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। ওগো নবী, এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী একটা সেকেন্ড দেরি করলো না। রে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। আপনারা জানেন না বন্ধু, প্রেমের খবর, নবীর বাবা আব্দুল্লাহকে আরবের 200 মহিলা স্বামী রূপে না পেয়ে তাদের জীবন তারা নিজে দিয়ে দিয়েছে। কয়শো? 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে তারা কল্পনা করেছে। বলে, হুজুর কেন গো? তার কারণ হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার নবীর নূর মোবারক। এই নূরের কারণে চেহারাটা হয়ে গেছে বন্ধু নুরানি। এই নুরানি চেহারা দেখে মহিলারা সইতে পারলো না, স্বামী রূপে না পাইয়া ব্যর্থ জীবন মনে করে কিতাব প্রমাণ করেছে 200 মহিলা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য না নগণ্য? আর জোরে বলেন, ধন্য না নগণ্য? আমার লেখা একটা গজল আছে বন্ধু, এই বিষয় নিয়ে কইতে। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রিয় নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু হাবিবুল্লাহরই জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা। এরা গজল পছন্দ করে না, গাইলেন না কেন? বাংলা কত বাংলাতে গাইছি না, না ইংলিশে গাইতাম? হ্যাঁ, আরে ভাই, কেমনে বুঝাইতাম নবী সম্পর্কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবীকে নিয়ে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছন্দে ছন্দে যখন গৌরবময় জীবনী প্রকাশ করলো, আমার নবী খুশি হয়ে বলল, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে আর একটু মহব্বতে, আর জোরে। Of all the great religious personalities of all, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, the 100 a ranking of the most influential person in the history. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের এত অধপতন কেন? আমি আসছি আস্তে আস্তে করে। অধপতনের মূল জায়গা আমি দেখাইয়া তারপরে যাব।
নিতে রাজি আছেন নি? আরো জোরে বলেন, সবাই রাজি? আমি কিন্তু একজন রাইটার। আপনারা যারা রীতিমতো আমার আলোচনা শুনেন, বিশেষ করে জহির খুব পাগল, কত ফোন। তো যারা আলোচনা শুনেন তারা আমার নাতগুলো নিশ্চয়ই শুনেছেন, ঠিক না? শোনেন নাই? এবার নতুন 2টা গজল লিখছি, তার মধ্যে একটা শোনাবো, তারপর আবার আলোচনায় যাবো। রাজি আছেন? কারণ নবীর শানে নাত না গাইলে মনে হয় যে অপূর্ণ রয়েছে, এরকম না? নবীর শানগুলো কিন্তু অনেক মজা লাগে, লাগে না? আমার লেখা নতুন, গাইবো? প্রথমটা না, মানে 2 নাম্বারটা গাইবো। সবাই রাজি? পারলে আমার সাথে সবাই গাইবেন, ঠোঁট মিলাবেন। রাজি আছেন? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই, গাইতে হবে তো, আমার মন চাই যে সবাই, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। ঠিক কিনা বলেন? নবী আসাতে মুজিজা প্রকাশ হয়েছে না? অনেক মুজিজা আমরা শুনছি না? আরে আসমানের তারা জমিনের নিকটবর্তী হয়ে গেছে, এটাই তো নবীর মুজিজা, ঠিক কিনা? মা আমেনা সিরিয়ার শাহী মহল নিজে চোখে দেখতে পেয়েছেন নবী আসার আলোতে, নূরের আলোতে। এই আমি আমার এই নাতের মধ্যে সবগুলো তথ্য তুলে ধরেছি, তবে সবটা শোনাবো না, আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? আমরা অন্ধকারে ছিলাম না, আমার নবী আসাতে আমরা আলোকিত হয়ে গেছি কোরআন এবং হাদিস দিয়ে। ঠিক কিনা বলেন? নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে মারহাবা। বন্ধুরে আমার বলতেছিলাম প্রেমের এই অবর্ণনীয় নিয়ামতের গল্প। নবীকে বন্ধু কেমন করে তোমরা চিনবা? ওমরের বাবা যখন নবীকে পাগল বলল রে, ওমর একটা ডাক দিয়ে বলল, বাবা গো, ওই নবী যদি না হইতো তুমি হইতা না। আমার নবী যিনি হলেন হাবিবুল্লাহ, তুমি তাকে পাগল করেছো, তুমি তার ইজ্জত হানি করেছো, তার মর্যাদার উপর আঘাত করেছো। বন্ধু, প্রেম দেখেন কত গভীর রে, নবীর সাথে তার কত গভীর ভালোবাসার বন্ধন। একটা সেকেন্ড দেরি করলো না, ও বন্ধু, একটা সেকেন্ড দেরি করলো না, বাবার দেহ থেকে মাথাটা কাইটা আলাদা করে দিয়েছে।
আর এখন আমাদের সামনে নবীকে অপমান করে কথা বলে, খাটো করে কথা বলে, শুধু একটা বিরিয়ানির প্যাকেটের জন্য, কয়টা টাকার জন্য বন্ধু আমরা প্রতিবাদ করি না। যে নবীর ইজ্জতহানি করবে এবং যে মুখ বুজে সহ্য করবে, দুইজনই নবীর দুশমন। কবি কি বলেছেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নহে মুনাফিক তুই, রাসূলের দুশমন। আরে ভাই, আল্লাহকে তো সবাই বলে, কেউ বলে গড, কেউ বলে ভগবান, ঠিক কিনা বলেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যত বিধর্মী আছে সবাই আল্লাহ মানে, তারা কি ইমানদার? আল্লাহ কিন্তু আমাদের ইমান পরীক্ষা করার জন্য, ট্রাই করার জন্য নবীকে পাঠিয়ে দিয়েছেন। নবী এবং নবীর আহলে বাইতকে যারা যথাযথভাবে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, তারাই হলো মুমিন। নবী সম্পর্কে তথ্য, মুনাফিক মার্কা মুসলমান আর বেঈমানের বিচার করলো আমার নবী। নবীর প্রেম বুঝাচ্ছি কার? মুনাফিক মানে উপরে মুসলমান, ভিতরে কি নবীর দুশমনী। ওই রকম মুসলমান আর একজন বেঈমানের বিচার করলো আমার নবী। বন্ধু, বেঈমান এটা মুখ বুঝে গ্রহণ করলো, ওই লেবাসে মুসলমান, অন্তরে নবীর দুশমন, সে মানতে রাজি না, সে মুনাফিক। সে বললে নবীর বিচার আমি মানি না, আরেকজন বড় ভয়ঙ্কর বিচারক আছে, আমি তার কাছে বিচার চাইব। জলদি চলে গেল বন্ধু ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে ওমর বিস্তারিত খবর বন্ধু শুনলো। শোনার পরে এবার বন্ধু ওই বেঈমান বলতেছে, ওগো ওমর, তুমি বিচার করবে? বিচার তো একবার হয়েছে। ওমর ডাক দিয়ে বলে, তাই নাকি? বিচার কি আবার হয়েছে? কয় হ। কয় বিচারটা কে করেছে? কয় ওই যে তোমাদের নবী মুহাম্মদ বিচার করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওমর একটা চিন্তা করলো, আমার নবী বিচার করেছে, বেঈমান মেনে নিয়েছে, ওই মুসলমান মানে না। তোমরা একটু অবস্থান করে একটু দাঁড়াও। ওমর বন্ধু ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাইয়া একটা উন্মুক্ত তরবারি আনলো, তলোয়ার আনলো। আইনা বন্ধু মুসলমান, যেটা মুনাফিক মার্কা মুসলমান, এটার গার থেকে মাথা নামাইতে দেরি করে না। ডাক দিয়া বলল, আরে তুই কেমন মুসলমান? আমার নবী বিচার করেছে, তুই সেই বিচার মানলি না। এই পৃথিবীর বুকে বেঁচে থাকার আর তোর কোনো অধিকার নাই। ও বন্ধু, এই কথা বলে যখন ওই মুসলমানের গলা থেকে, ঘাট থেকে মাথা নামাইয়া দিল রে, বেঈমান দেখি তো অবাক হয়ে গেছে। বেঈমান কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে কি সুন্দর মুসলমানের ধর্মের কি আওয়াজ। ইসলামী আইন কত সুন্দর, কত চমৎকার। বেঈমান বলল, রে ওমর, এই যদি হয় মুসলমানের ধর্মের রীতি, একটা মুহূর্ত দেরি করো না, তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে চলো, নবী মুহাম্মদের কাছে নিয়ে চলো। ওমর দৌড়ে বন্ধু নবীর কাছে নিয়ে গেল ওই বেঈমানকে। বেঈমান যায় বলে, নবী গো, আপনি আমাকে জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ইসলামের আইন দেখি, ইসলামের রুলস দেখি বেঈমান বন্ধু ইমানদার হয়ে গেল। ও বন্ধু, কিন্তু নামের মুসলমান মানতে পারলো না। আমাদের দেশে এরকম মুসলমান আছে না নাই? তাদের সঙ্গে কি প্রেম করবেন? নো নো, ইম্পসিবল। হাদিস শরীফ থেকে প্রমাণ, নবী বলেছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন, স্টে অ্যাওয়ে ফ্রম देम, তোমরা তাদের থেকে দূরে থাকো। কিপ देम ওয়ে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য তাদের সাথে মিশা যাবে না। তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো নষ্ট, আর আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। খবর শুনতে রাজি আছেন না নাই? বন্ধু, মুনাফিক হোক আর বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, নবীর সাথে দুশমনি করে বন্ধু কেউ পার পাইতে পারে না। কথা কয় না কেন? তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদেরকে এখন জীবনীতে রাজি আছেন না নাই? এই প্রেমের জগৎ থেকে আমি কিন্তু বের হয়ে গেছি। অনেক তথ্য আছে বন্ধু, সময় শেষ, 2 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টার উপর আলোচনা করি না। আপনার সাথে কথা বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে গেছে। বিরক্ত হয়েছেন? আমি আর একটু আলোচনা করে বন্ধু শেষ করবো। নিতে রাজি আছেন? নবীর সাথে দুশমনি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে গুস্তাকি করলে কি হয় সেটা আপনারা জানেন। তার আগে দলিল দিব। কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম আছে, হুজুররা জানে কি আছে? সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
with all that he is a bastard, তার মানে উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন বন্ধু ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ওয়ালিদ বিন মুগীরা, আমার হাবিবের সাথে তুই বেয়াদবি করেছস, যে হাবিবের প্রেমে আমি নিজে আল্লাহ পাগল। তুই আমার হাবিবের সাথে গোস্তাকি করেছস, তুই আমার হাবিবের সাথে বেয়াদবি করেছস রে ওয়ালিদ বিন মুগীরা। তুই যে জারজ, এই পৃথিবীর কেউ তো জানে না, তুই যে বাস্টার্ড, এই পৃথিবীর কেউ তো জানে না। আমি ওই কালামুল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলাম, ওয়ালিদ বিন মুগীরার জন্মের ঠিক নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে মহাব্বতে। বন্ধু, আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, এটা হলো 557 সনের ঘটনা। কত? আরো জোরে কত? 557 সনের ঘটনা শোনেন। বন্ধুরে আমার, বলতেছিলাম মনের কথাটা হলো 557 সনের ঘটনা। বেঈমানেরা জানতো, বেঈমানেরা বুঝতো যে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মদিনার নবী। কারণ নবী যেটা চায় আল্লাহ সেটাতে রাজি। এই কথাটাকে সমর্থন আমি এমনি এমনি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যাহাতে রাজি আল্লাহ তাহাতে রাজি হয়ে যাবে। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এটাকে আলাদা করে ধারণ করো, এটা অত্যন্ত চমৎকার কথা। নবীর দুশমন বেয়াদব রাসূল, গুস্তাখে রাসূলের জন্য শিক্ষা। মনে রাখবেন কত সন? 557 সনের ঘটনা। তখন বেঈমানেরা কি করলো? অনেক বন্ধু টাকা পয়সা দন দৌলত দিয়ে দুইজনকে নিয়োজিত দরবেশ বানিয়ে দিল। আদতে বেঈমান। নবীর রওজা মুবারকের কাছে বন্ধু তারা তাবু গাড়ালো। কি করলো? তাবু গেড়ে বন্ধু এখানে তারা অবস্থান করতেছেন। কি করতেছেন? অবস্থান করতেছে। মানুষগুলোকে বন্ধু টাকা দিতেছে, পয়সা দিতেছে, মানুষের মন কেড়ে নিচ্ছে। দিনের বেলা কখনোই তারা সেই তাবু থেকে বের হতো না। তাদের কাজ ছিল বন্ধু রাতের বেলা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কাজ ছিল কি? গভীর রজনীতে রাতের বেলা। এবার বন্ধু তারা কি করলেন? এমনি ভাবে তারা এখানে অবস্থান করতেছেন, তারা অবস্থান করতেছেন। হঠাৎ করে মদিনাওয়ালার পাগল একদিন বন্ধু একটা নবীর পাগল, নবীর আশিক, তার নাম হলো সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর। সুলতান নুরউদ্দিন কি বন্ধু গভীর রজনীতে নবী স্বপ্ন যোগে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বাড়িতে চলে গেল। যাইয়া সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর স্বপ্নে দেখতে পাইতেছেন, ডেকে ডেকে বলছে, রে সুলতান, আমি নবীকে হেফাজত করো, আমি নবীকে হেফাজত করো গো নবী। এই সমস্যা। আমার নবীকে যখন স্বপ্নে দেখলো, দুইটা লোকের ছবি আমার নবী বন্ধু দেখিয়ে দিলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর কিছুই বুঝতে পারে না। কি করতে পারে না? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বন্ধু কিছুই বুঝতে পারে না, বুঝতে পারে না, পারে না, পারে না বন্ধু। দিন চলে গেল, রাত হয়ে গেল। আবার পরের দিন নবী স্বপ্ন যোগে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরে এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় হাজির? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর গড়ে বন্ধু হাজির। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর গড়ে হাজির হয়ে গেল। আমার নবী ও বন্ধু স্বপ্ন যোগে তাকে বুঝিয়ে দিলেন, দুইজন মানুষ হলো নবীর প্রিয় দুশমন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি সবচেয়ে ভয়ঙ্কর দুশমন হলো কয়জন? দুইজন বন্ধু। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরকে দেখাইয়া দিল, এই দুইজন দুশমন আমার নবীর ক্ষতি করতেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে। কি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বন্ধু দেখলেন। দেখার পরে এবার 20 জন বন্ধু সঙ্গী নিয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রওনা দিয়ে দিলেন মদিনায়। বন্ধু কদম বাড়িয়ে দিলেন। একটু মন দিয়ে শুনেন বন্ধু, মদিনায় বন্ধু সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আরো 20 জনকে সঙ্গে নিয়ে মদিনার মধ্যে কদম বাড়াইয়া দিল। মদিনায় কদম যখন বাড়িয়ে দিল বন্ধু, কদম বাড়িয়ে দেওয়ার পরে এবার মদিনায় তারা প্রবেশ করে এলান করে দিলেন, মদিনার সকল মানুষকে আমরা পুরস্কৃত করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করব?
মদিনার সকল মানুষকে আমরা পুরস্কৃত করব। ও বন্ধু, তাদের এই তথ্য, তাদের এই সিদ্ধান্তকে সবাই অ্যাকসেপ্ট করলো। এবার বন্ধু দেখতে দেখতে সময় সে তো সংকীর্ণ, অল্প করে বলছি, দেখতে দেখতে বন্ধু কি হলো, পুরস্কার বিতরণ শুরু হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি জানিয়ে দিয়েছে, আমার এই পুরস্কার থেকে কেউ যেন দূরে না থাকে। ও বন্ধু, এবার পুরস্কার দিতে পুরস্কার দিতে বন্ধু সবাইকে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। ওই যে নবী স্বপ্ন যুগে দুই অমানুষের ছবি দেখাইছেন, এই দুই চেহারার মানুষকে দেখতে পায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পুরস্কার দেওয়ার মানে কি জানেন? তার মানে পুরস্কার দিব, তার চেহারা দেখবো। আমার নবী ঘুমের ঘরে যে দুশমন, নবীর দুশমন যে বেয়াদবকে দেখাইছে দুইটাকে, এই দুইটার ছবি তিনি পুরস্কার দিতেছেন আর দেখতেছেন, কিন্তু এই দুইটার ছবি তো তার চোখে পড়ে না। সুলতান নুরউদ্দিন টেনশনে পড়ে গেল। এবার বলল, আমার এই পুরস্কার গ্রহণ করা থেকে কেউ বাদ পড়েছে কিনা? এবার তারা বলল, হ্যাঁ, দুইজন বাদ পড়েছে। সুলতান নুরউদ্দিন বুঝে ফেলেছে যে ওই দুইটাই আমার নবীর দুশমন। এবার সুলতান নুরউদ্দিন বলল, ওরা কোথায়? কই নবীর রওজা মুবারকের কাছে তাবু গাড়ায়া থাকে। ওরা খুব পরেশগার, খুব আমলদার, কবি আল্লাহওয়ালা বুঝা নিয়েন। এই সুরতের মানুষগুলো কিন্তু এখন আছে পকেটের মধ্যে লম্বা মেসওয়াক, দাড়িগুলো বড় বড়, জুব্বাটা অনেক লম্বা, ঠিক কিনা বলেন? মাথায় পাগড়ি পরে হাঁটে, কিন্তু নবীর দুশমনি করে করে মানুষের ঈমান ধ্বংস করে। আছে না নাই? দেখেন না, ওরা বক্তব্য দিতেছে বন্ধু 557 সনে সেই ঘটনা বলতেছে। ওরা খুবই আল্লাহওয়ালা, খুবই পরেশগার, দিনের বেলা ঘর থেকে বের হয়ে না, তাদের কাজ হলো রাতের বেলা। তাদের কাছে নিয়ে চলো, তাদের কাছে নিয়ে যাওয়া হলো। এবার সুলতান নুরউদ্দিন ওই দুই তাবুর দুই লোকের দিকে নজর দিল। নজর দিয়ে যায় দেখে বন্ধু নবী একে একে 2 দিন তার ঘরে হাজির হলো স্বপ্ন যোগে। দেখায় দিয়েছে এই দুই চেহারার মানুষ, এই দুইটাই হলো সেই দুইটা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুলতান নুরউদ্দিন ইশারা করলো, তোমরা এখান থেকে বের হয়ে আসো। তারা এখান থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে বলল, এখানে কি বিছানা? কয় বিছানাগুলো সরাও। বিছানাগুলো সরানো হলো। বিছানা সরানোর পরে এবার নজর দিয়ে চায়া দেখে তক্তা বিছানো। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বলল, তক্তাগুলো সরাও। তক্তাগুলো বন্ধু সরানো হলো। তক্তাগুলো সরানোর পরে এবার চাইয়া দেখলো তারা উপর দিয়ে বিছানার মতো করে সাজায় রাখছে, আর নিচে দিয়ে, এখান দিয়ে, তক্তার নিচে দিয়ে আমার নবীর রওজা মুবারকের দিকে একটা সুড়ঙ্গ গর্ত করে চলে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বেঈমান কাফের ইহুদি নাসারাদের টার্গেট ছিল এই এখান থেকে যদি মদিনার এই রওজা থেকে যদি নবী মুহাম্মদকে সরিয়ে ফেলা যায়, মুসলমানদের রহমতকে বিনষ্ট করা যাবে, মুসলমানের শক্তিকে ধ্বংস করে দিতে পারবো। এই গোপন বন্ধু তথ্য নিয়ে তারা কি করলো, গোপন নোংরা চিন্তা নিয়ে তারা এই গুহার মধ্যে প্রবেশ করলো, এই গর্ত খনন করলো। প্রতিদিন বন্ধু রাতের বেলা এই গর্ত খনন করতো। গর্ত খনন করে করে মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রাইখা আসতো। এর উদ্দেশ্য হলো নবীকে, নবীর রওজা মুবারক থেকে বন্ধু বের করে দেওয়া। আর কিছুদিন যদি হইতো নবীকে নবীর রওজা মুবারক থেকে বের করে অন্যত্র স্থানান্তর করত, কিন্তু আমার আল্লাহ কখনো এটা হইতে দিবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? আরো জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন হাতে নাতে নবীর দুশমনকে ধরলো, ও বন্ধু সঙ্গে সঙ্গে তাদেরকে আগুনে পোড়াইয়া সবার লোকালয়ে সবার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।